পুলিশের মধ্যে এখনো আওয়ামী পুলিশ বা এই পুলিশ সরকারের পুলিশ না বা এই পুলিশ রাষ্ট্রের পুলিশ না, এই কথা বলে সরকারের কিন্তু দায় এড়াবার সুযোগ নেই। বিশ্বাস করে সরকারকে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, সেই বিশ্বাস এখনো ভঙ্গ হয়নি। এটি হচ্ছে কি ঘর বানানোর আগে তালা কেনার মতো অবস্থা। এটিকে প্রতারণা কেন মনে হয় জানেন? প্রতারণা মনে হয় এই কারণে যে আপনারা এটার মানে বিয়ের আগে বাচ্চা চান। গুপ্ত রাজনীতি নিয়ে যখন ছাত্রদল শিবির মুখোমুখি, ঠিক তখন জঙ্গিবাদের বিষয়টি সামনে এলো। বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে এই অপশক্তি কারা? আপনার কি আশঙ্কা? জি, আসলে বাংলাদেশ ধ্বংস হবে না, এগুলো কোনো অপশক্তি নেই, এগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন। যেহেতু রাষ্ট্র ডিটেক্ট করে ফেলেছে, এগুলো নিয়ন্ত্রণে চলে আসবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারপরেও সতর্ক থাকতে হবে, আমাদের সচেতন হতে হবে। সেই জায়গায় হয়তো রাষ্ট্র সতর্কতা জারি করেছে, বিশেষ করে এয়ারপোর্ট তো কেপিআই ভুক্ত এলাকা, যে জায়গায় বিদেশি প্যাসেঞ্জাররাও থাকেন, যেই কারণে এটি দেওয়া হয়েছে আন্তর্জাতিক কিছু বাধ্যবাধকতার কারণে। আমি আমার বোন হুমায়রা নূর যে কথাটি বলেছেন যে বিএনপি গণরায় উপেক্ষা করছে, হ্যাঁ, বিএনপি গণরায় উপেক্ষা করছে, কিন্তু বিএনপিকে তো জনগণ 2/3 মেজরিটিও দিয়েছে, একটি ম্যান্ডেটও দিয়েছে যে তারা তাদের মতো করে রাষ্ট্র চালাবে। এবং জুলাই চার্টারে, আপনাদের জুলাই চার্টার বলেন আর ওই যে গণভোট বলেন, সেদিকে 71% ভোট পড়েছে হায়ের পক্ষে, এর মধ্যে 51% হচ্ছে বিএনপির, হ্যাঁ, আর 20% হচ্ছে এনসিপির এবং জামাতের সহ অন্যান্যদের। সুতরাং এখানেও মেজরিটি পার্সেন্ট বিএনপিকে, 71%-এর মধ্যে হারালে তারাই প্রস্তাবে, সেটা আমিও তো ভোট দেবো না, আপনি যেমন দেবেন না আমিও দেবো না। যদি জনগণের ম্যান্ডেট থেকে বিএনপি সরে যায়, বিএনপিকে তো ম্যান্ডেট দিয়েছে জাতীয় সংসদে। মানে আপনি বিএনপিকে ভোট দিয়েছেন? না, আমি বিএনপিকে ভোট দিয়েছি কিনা আমিও ভোট দেব না, আমিও প্রকাশ্যে আপনার সাথে বিরোধিতা করব, হাবিব ভাইরাও বিরোধিতা করবে। অন্যায়কে তো বিশ্বাস করে ভোট দিয়েছি, তাই না? অন্যায়কে তো মনে করেন কেউ সমর্থন করে, ফ্যামিলি ভোট তো দিয়েছে। হ্যাঁ, না সেটি না, আমরা প্রকাশ্যে নাই বললাম। বিশ্বাস করে সরকারকে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, সেই বিশ্বাস এখনো ভঙ্গ হয়নি। এখন এটি হচ্ছে কি ঘর বানানোর আগে তালা কেনার মতো অবস্থা। এখন আপনার এই যে 71% ভোট যে গণভোট হয়েছে, এগুলো বিএনপি রিপিটেডলি তারা বলছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এখন এটিকে প্রতারণা কেন মনে হয় জানেন? প্রতারণা মনে হয় এই কারণে যে আপনারা এটার মানে বিয়ের আগে বাচ্চা চান, এরকম অবস্থা। এটি তো সংবিধানে অন্তর্ভুক্ত করে লেজিটিমাইজ করতে হবে। 31 দফার 1 নম্বর ধারায় লেখা আছে তারা সংস্কার পরিষদ করবে। এখন কিভাবে মৌলিক পরিবর্তনের জন্য সংশোধন পরিষদ বলে? সেটি করবে কিভাবে করবে? আগে তো সংবিধানে এটা লেজিটিমাইজ হতে হবে। সংবিধানেই তো লেখা আছে যে মৌলিক পরিবর্তন করা যাবে না, সেইটার জন্য সংশোধন করলে হবে না। সেইটাই তো সংসদ সদস্যরা তো আইন প্রণেতা, তাদের ওখানে জনগণ পাঠিয়েছে রাষ্ট্র কিভাবে বেটার চালানো যায়, এটা আলাপ আলোচনার মাধ্যমে, সংসদে আলোচনার মাধ্যমে তো সাংবিধানিক যেই ডেফিসিয়েন্সি আছে বা যেই রেস্ট্রিকশনস আছে, যেটার কারণে সংবিধান সংশোধন হবে না, সংস্কারই লাগবে, সেটা আমি বুঝিয়ে বলবো। আমাদের সমস্যাটা কি জানেন অ্যাডভোকেট হুমায়রা নূর? অ্যাডভোকেট বললাম এই কারণে যে আমাদের দেশের অধিকাংশ মানুষ নাগরিক হওয়ার চেয়ে সংবিধান বোদ্ধা হয়ে গেছে। সংবিধান ফুটপাতে কিনতে পাওয়া যায়, কিনে সংবিধান পড়ে সব মুখস্থ করে ফেলে, কিন্তু এর ভাবার্থ বোঝে না। আল্লাহ কিন্তু বলছে যে কোরআন পড়ো, বুঝে না বুঝে কোরআন পড়তে নিষেধ করছে আল্লাহ। তেমনি সংবিধান, এই কথাটা আমি বিশ্বাস করি যে বিএনপি যারা আইন প্রণেতা তারা বুঝে বিশ্বাস করে 31 দফায় সংস্কার পরিষদ লিখেছে, সংশোধন পরিষদ লিখে নাই। সেটি তো সংবিধানকে আবার ওই জায়গায় নিতে হবে না, সংবিধানকে ওই জায়গায় তো নিতে হবে, সেই জায়গায় নেওয়া পর্যন্ত তো আমরা সময় দিতেই হবে। আর পুলিশের যে বিষয়টি হাবিব ভাই যেটি বললেন যে পুলিশের মধ্যে এখনো আওয়ামী পুলিশ বা এই পুলিশ সরকারের পুলিশ না বা এই পুলিশ রাষ্ট্রের পুলিশ না, এই কথা বলে সরকারের কিন্তু দায় এড়াবার সুযোগ নেই। এই পুলিশ রাষ্ট্রের যেহেতু টাকা দেয়, রাষ্ট্রের কাছে এই পুলিশ অবশ্যই রাষ্ট্রের পুলিশ, এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেহেতু বিএনপি আছে, বিএনপিকেই এটি মোকাবেলা করতে হবে, এই প্রশ্নের জবাব দিতে হবে। এখন ভূত, এই ভূত আপনারা ডিটেক্ট করতে না পারা তো আপনাদের ব্যর্থতা। যে ভূত আপনারা তো বের করতে হবে, করতেছি তো, হ্যাঁ, বের করে একবারে হবে না, একবারে হবে না, কিন্তু আপনারা বলতে পারবেন না যেটা আমাদের না। যে লালিত হয়েছে, পালিত হয়েছে, নীতি নির্ধারণ, তার
রক্তের সঙ্গে মিশে আছে মিশে আছে। আপনারা তো 13 জন আমি রক্ত। আমরা এই কয়েকদিন আগে 13 জন কর্মকর্তাকে স্বেচ্ছায় অবসরে যেতে দেখলাম তো। আপনারা এটা করছেন আমি বলি হঠাৎ করে না আমার কথা শেষ করে দিই। আওয়ামী লীগের ভূত বলে সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আমি ভূত আছে, পুলিশ থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কাঠামোতে যে ক্যান্সারের ভাইরাস আপনাকে আমি তো ছোট, আমাকে একটা শেষ 1 মিনিট সুযোগ দেন। পুলিশ থেকে শুরু করে সমস্ত প্রশাসনে যেই ভাইরাস, যে ক্যান্সারের ভাইরাস বাসা বেঁধেছে, এইটা নির্মূল করার জন্য এই প্রশাসনিক সংস্কারের কোনো বিকল্প নাই। এইটা